আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও মন্দ নেই, ভালোই আছি। আর আজকে আমি যেহেতু রিডিং রুমে আছি, তো এখানে সাউন্ড করাটা একদমই নিষেধ। আমি চুপচাপ করে খাচ্ছি। আর যেহেতু আমার এক্সাম টাইম চলছে, আমি রিডিং রুমেই খাই, আবার এখানেই পড়ি। জাস্ট ঘুমানোটা হচ্ছে রুমে হয়। তো চলুন আজকে আপনাদের সাথেই খেতে থাকি। আজকে আমি খাচ্ছি সবজি দিয়ে। আপনারা হয়তো আমার খাওয়া দেখে ভাবছেন খাবারটা খুবই মজার, কিন্তু একদমই না। খাবারটা একদমই বাজে ছিল, কিন্তু কি করার, বাঁচতে হলে তো খেতেই হবে। আর এটা যেহেতু বাসা না, তো বাসার মতো খাবারও আমি এখানে পাবো না, তো এটা ভেবে আমার খেতেই হয়। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান দেখুন তো। এটা কি চিনতে পারছেন তো? ভাবছেন হয়তো এটা শরবত, কিন্তু আসলে না, এটা ডাল, আমাদের হলের ফ্রি ডাল। হ্যাঁ, আর এই ডালটাই এখানে খেতে হয়। আর আজকে সবজিটা তৈরি করা হয়েছে ফুলকপি, গাজর, আলু, পেঁপে, বলতে পারেন একটা মিক্সড সবজি। আমি এখন একটু খাচ্ছি আর ঢং করছি আপনাদের সামনে। আর এখন একটু ডাল টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। কোনো টেস্ট নেই, একদমই টেস্টলেস, না লবণ না ঝাল, জাস্ট একটু পানি পানি, নামিয়ে ডাল আর কি। কিছুই করার নেই, এটাই খেতে হবে এখানে। আর এখন আমি একটু ডাল দিয়ে খেয়ে দেখবো। আমি একটু একটু করে ভাত মুখে দিচ্ছিলাম আর বাসার কথা ভাবছিলাম। আগে বাসায় থাকতে কত ধরনের খাবার, এটা খাবো না ওটা খাবো না, কিন্তু এখন কোনো অপশনই নেই। এখন আমার যা হয়, ভালো খারাপ এটাই খেয়ে নিতে হয়। এখন আর কাউকে আবদারও করতে পারি না যে এটা যদি না রান্না করো তাহলে কিন্তু আজকে খাবো না। দেখুন, খেতে খেতে অনেক ঝাল লেগে গিয়েছিল। মরিচ খাচ্ছিলাম, মরিচটা আসলে খুবই ঝাল ছিল, খুবই ঝাল। কিন্তু আমার ঝাল অনেক প্রিয়, তাই ঝাল ছাড়া খেতেই পারি না। তো আমি একটু একটু করে ভাত খাচ্ছিলাম আর টেনশনে ছিলাম যে কালকে তো এক্সাম, কি করবানি। আর আপনাদের একটু দেখাচ্ছিলাম যে ভাত ডাল। আর এই দেখুন আমাদের রিডিং রুমটা কত সুন্দর। আমি একাই এখন রিডিং রুমে আছি। এই টাইমটায় হচ্ছে রিডিং রুমে খুবই কম মানুষ থাকে, কিন্তু যেহেতু আমাদের হলে রাত 12টার পরে লাইট অন রাখা নিষেধ, তাই আমি এখানেই চলে আসি এক্সাম টাইমগুলোতে বিশেষ করে। আর বাকি টাইমগুলোতে রুমেই পড়ি। আমি একটু ডাল হচ্ছে এখানে ফেলে দিচ্ছিলাম, কারণ উপরে হচ্ছে একদমই পানি ছিল, আর এই পানি ডালটা একদমই খাওয়া যাচ্ছিল না। তাই নিচের যে একটু ঘন অংশ জমা হয়েছিল ওটা নিয়ে টেস্ট করা শুরু করলাম। এখন আমি দেখুন, এখন আমার মুখে নিতেই দেখলাম যে না, এখন একটু ভালো লাগছে। তারপর যখন আরেকটু খাচ্ছিলাম, খেতে খেতে আমার হঠাৎ করে মনে পড়লো যে না, আমার এখনও অনেক পড়া বাকি, আমার দ্রুত খাওয়া শেষ করতে হবে। আমার এত টাইম ধরে ভিডিও করলে চলবে না। কিন্তু এখানে যেহেতু কেউ নাই, তো আমার একা খেতে একদমই ভালো লাগে না, এজন্য ভিডিও অন করে খাই, নিজেকে দেখি, খেতে থাকি। যেহেতু বাসায় থাকতে সবার সাথে খেতাম, আলাদা একটা আমেজ ছিল, সে আমেজটা আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু নিজেকে চিয়ার আপ করার জন্য খাচ্ছিলাম। আর খেতে খেতে হঠাৎ দেখবেন যে আমার চোখে একটা, আমার মুখের মধ্যে একটা ময়লা বাঁধলো। আর এটা কি বলুন তো?
আর এটা দেখে আমার একদম খাওয়ার প্রতি অনীহা চলে আসলো। আমি খাবারগুলো আর তেমন খেতে পারলাম না, একটু লুকমা মুখে নিয়েই আমার পুরো খাবারটা ফেলে দিতে হলো। বেশি খাবারও ছিল না, অল্প একটু বেঁচে ছিল, তাও খাবার ফেলতে আমার একদমই ভালো লাগে না। আমি উঠানোর ট্রাই করছিলাম যে আপনাদের একটু দেখাবো, কিন্তু আমি ব্যর্থ হলাম। তো কি করার, ওখানে হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে দেন খাবারটা যেহেতু আর খেতে পারলাম না, এবার পানিটা খেয়ে আমি আবারও পড়তে বসে যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ দিন শেষে অনেক ভালো রেখেছেন আল্লাহ আমাকে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার থেকে আরও অনেক মানুষ আছে যারা একবেলা খেতেও পারে না। আমি যেহেতু খেতে পারছি, সেটা ভালো হোক খারাপ হোক এটাই অনেক। আর আমি এখন পড়তে বসে যাব। তো পড়তে বসার আগে চলুন আপনাদের আবারও একটু রিডিং রুমটা ঘুরিয়ে দেখাই। দেখুন, দেখাচ্ছিলাম যে আমি লিখেছি, কিন্তু উল্টো দেখা যাচ্ছে। আর দেখুন, এই তো রিডিং রুম, কত নিস্তব্ধ। ওই কর্নারে মেবি একটা আপু এসেছে, এখানে একটা ফ্যান চলছে আর আমার এখানে একটা। তাও ভাল লাগে রিডিং রুমে এসে পড়তে, এখানে কোনো কোলাহল নেই, একদম একটা বদ্ধ জায়গায়। তো গাইস, আমি এখন পড়তে বসে